বছর ঘুরলেই বিধানসভা ভোটে দামামা বেজে উঠবে রাজ্যে। তার আগে জঙ্গলমহলে উন্নয়ন ঘিরে বিতর্ক উস্কে দিল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। উন্নয়নের কথা বলছেন, নিশ্চয়ই 2011 সালের আগে যে অবস্থা, তার থেকে তো আমূল পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে তাহলে তো আর উন্নয়নের দরকার নাই। না, আমি সেটা বলতে চাই না। মানুষ উত্তরোত্তর যখনই পরিবর্তন আসে, পরিবর্তনশীল মানুষও হয়। সে কারণে তৎসময় যা অবস্থা ছিল সেই অবস্থার হয়তো অনেকখানি পরিবর্তন হয়েছে এবং উন্নয়ন হয়েছে। আমরা স্বাস্থ্য পেয়েছি, শিক্ষা পেয়েছি, রাস্তা পেয়েছি, বাসস্থান অনেকের হচ্ছে বিভিন্নভাবে। তা এখনও পর্যন্ত যে তারা সম্পূর্ণ হয়ে গেছে আমি তা বলতে চাইছি না, কারণ সেটা অতিরঞ্জিত হতে পারে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর মামলা থেকে অব্যাহতি পেয়ে মাস তিনেক হলো লালগড় থানার আমলিয়া গ্রামে ফিরেছেন ছত্রধর মাহাতো। গ্রামে ফিরে জোড়াফুল শিবিরের সক্রিয় রাজনীতি সেভাবে যুক্ত না হলেও বলেছিলেন জঙ্গলমহলের মানুষের সুখ দুঃখের সঙ্গী হতে চান। তাই জেলার প্রত্যন্ত প্রান্তেও পৌঁছে যাচ্ছেন বাম আমলের জনসাধারণ কমিটির প্রাক্তন শীর্ষ নেতা। ফলে এলাকার বেশ কিছু পরিবর্তন তার নজর কেড়েছে। বলা যায় যে তৎসময়ের আন্দোলন, যে উন্নয়ন এবং মানুষের দুঃখ দুর্দশা এবং অপশাসন, তার বিরুদ্ধেই এখানকার জনজাতি সম্প্রদায় বিশেষ করে তারা রাস্তায় নেমেছে এবং তাদের অধিকার তারা প্রতিষ্ঠা করার জন্যেই তারা নেমেছিল। এবং আমি মনে করি বর্তমানে আর যাই হোক, তারা অধিকারটা প্রতিষ্ঠা করেছে। আমি এই কারণে বলতে পারি, তৎসময়ে কেউ কোনো জায়গায় কোনোরকম অভিযোগ জানাতে পারতো না। এখন আর যাই হোক, অভিযোগটা তারা জানাতে পারছে। প্রশাসন সহানুভূতির সাথে সেই অভিযোগটা লিপিবদ্ধ করছে। যা কতখানি তার অভিযোগের তদন্ত হচ্ছে, কতখানি তার সমাধান হচ্ছে, আমি সে প্রশ্নে আসছি না, কিন্তু তারা যে অভিযোগটা জানাতে পারছে এবং সহানুভূতির সাথে প্রশাসন তা শুনছে, এটাতে মানুষ স্বস্তি পেয়েছে। এ রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর ক্ষোভকে কাজে লাগিয়ে জঙ্গলমহলে মাওবাদীরা ফের সক্রিয় হচ্ছে বলে সম্প্রতি রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। কেন্দ্রীয় সংস্থার পেশ করা সেই সতর্কবার্তার সঙ্গে সহমত নন ছত্রধর। রাস্তাঘাটের অবস্থা যা যথেষ্ট ভালো হয়েছে, আগে যে রাস্তাই ছিল না সেখানে যথেষ্ট ভালো হয়েছে। চিকিৎসার ক্ষেত্রেও একই ব্যাপার, কারণ স্বাস্থ্যকেন্দ্রও সেখানে চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন সময় দেখা গেছে যে বর্তমানে যেমন লালগড়ে একটু সমস্যা আছে, আমি শুনলাম যে সেখানে এখন স্যালাইন পাওয়া যাচ্ছে না। সময় সময় এগুলো হয়, স্বাভাবিক, কিন্তু পরিকাঠামোর দিক থেকে এখানে কোনো অভাব নাই। আর এক সময় ছিল যে একটা ডেলিভারি করাতে গেলে আমাদেরকে মেদিনীপুর বা আরও দূরে যেতে হতো, শহরে যেতে হতো। সেটা আজকে আমরা লালগড়ে পাচ্ছি বা ঝাড়গ্রামে পাচ্ছি। এই জায়গা থেকে স্বাস্থ্যের আমূল পরিবর্তন হয়েছে। এবং যে কথাটা গোয়েন্দা সূত্রে যে কথাটা আসছে যে আজকে মাওবাদীরাও এখানে মাথাচাড়া দিয়েছে বা তাদের কথা, তাদের মতো করে কথা, আমি মনে করি যে মানুষের অভাব অভিযোগ থাকলে নিশ্চয়ই তারা সংগঠিত হয়, সংগঠিত হয়ে সে অভাব অভিযোগ জানানোর চেষ্টা করে। অনেক সময় প্রশাসন এবং শাসনে যারা থাকে তারা বিভিন্নভাবে তাকে দমন করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তাদেরকে বিভিন্ন কেস কাচারি করে, কিন্তু দেখা গেছে সেটা করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। বামপন সরকারের এখানে বিদায় ঘটেছে। তাই আজকে কেন্দ্রীয় যে গোয়েন্দা দপ্তর, তারা এখানে এসে দেখছেন যে জঙ্গলমহলে আবার মাওবাদীরা তৎপরতা দেখাচ্ছে। আমি মনে করি এটা পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই, হয়তো সামনে ভোট আছে, সেই জায়গা থেকে আরও কাউকে তুলতে হবে, কাউকে এনআইএ বা কাউকে সিবিআই বা কাউকে ইডি দিয়ে বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করবে। আমার ধারণা তার একটা প্লট তৈরি করছে, এছাড়া অন্য কিছু নয়। আমি মনে করি, আমি এই জঙ্গলমহলে 2 মাসের বেশি হয়েছে আমি এসেছি, 2 মাসের বেশি বিভিন্ন এলাকা প্রত্যেক এরিয়াতে এবং অঞ্চলে আমি গেছি। এর ধরনের অ্যাক্টিভিটি আমি আজ পর্যন্ত দেখতে পাই, যেটা আজকে সেন্ট্রাল আপনার গোয়েন্দা দপ্তর যে কথাটা বলছে। আমার মনে হয় সেটা বলার কারণ একটাই, সেটা হচ্ছে সামনে ভোট আসছে, কারণ ভোট আসলেই
তাদের এনআইএ চলে আসে, ভোট আসলেই তাদের সিবিআই চলে আসে, ভোট আসলেই তারা এখানে মাওবাদী দেখে। একইভাবে আমাকে 2021-এ যেভাবে তারা হ্যারেস করলো, সেইভাবে আরও হয়তো কাউকে হ্যারেস করবে, সামনে ভোট আসছে। এছাড়া আর অন্য কিছুই নয়, তবে তাতে হিতে বিপরীতেই হবে। 26 বিধানসভা ভোটকে টার্গেট করে জঙ্গলমহলে দলের সংগঠন আরো মজবুত করতে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর সেই কাজে ছত্রধর মাহাতোই তাদের বড় ভরসা। ব্যুরো রিপোর্ট।